আমরা অনেকদিন বরিশাল ছিলাম। তো অনেকদিন বরিশাল থাকার পরে তো কাজের ব্যস্ততার কারণে অনেক জায়গায় যাওয়া হয়েছে, অনেক জায়গায় যাওয়া হয়নি। তো লাস্টের কয়েকদিন আগে আমরা 30 গোডাউনে গেলাম বরিশালের। আমি একাই গেছিলাম কারণ সবাই ব্যস্ত ছিল। পরে 30 গোডাউনে যাওয়ার পরে ছিল কারণ বরিশাল থেকে বড় 30 গোডাউন যাইতেছি। তো সেক্ষেত্রে মোটামুটি আশেপাশে যে সব এরপর হচ্ছে ট্রেল লাইন। ম্যাক্সিমাম এটা থেকে মালামালটা না নাকি? তো 30 গোডাউন যাবো বলে যাওয়া হচ্ছিল, পরে গেলাম। যাওয়ার পরে জায়গাটা খুবই সুন্দর মাল আনলোড হয়। তারপরে এই তো 30 গোডাউন চলে আসছি আমরা। গাছ পাশে হচ্ছে পড়ে গেল, ছিল দোকান টোকান ছিল, সুন্দর বট গাছ, বিশাল বড় বট গাছ দেখতে। তারপরে ওইখান থেকে হচ্ছে আশেপাশে অনেক দোকান ছিল। তো শহীদ মিনার 30 গোডাউনের ছোট সিঙ্গারাগুলো অনেক ফেমাস। আর এখানে অ্যাকচুয়ালি অনেক খাবারের দোকান টোকান আছে। বিকেলে সবসময় এখানে খুব ভিড় এখানে থাকে। খুব সুন্দর। বাট তখন জানতাম না যে আসলে অ্যাকচুয়ালি এটাই 30 গোডাউন বা এরকম কিছু। তারপরে ঘুরে টুরে আমরা চলে গেছিলাম, পরে আবার আসছিলাম। এইবার আসলাম 30 গোডাউনের সিঙ্গারা সমোসা। সিঙ্গারাটা বিশেষ করে সিঙ্গারা 3 টাকা, সমোসা 5 টাকা এরকম। তো সিঙ্গারার মধ্যে মুম্বাই মরিচ দেওয়া থাকে 3 টাকা করে পিস। আঙ্কেল বানাচ্ছিল, ওনাকে জিজ্ঞেস করতেছিলাম বেশি কিছু কথা। তো সিঙ্গারাগুলোর আমি অর্ডার দিলাম। তো 30 টাকা 50 টাকা প্লেট এরকম। 30 টাকা প্লেটটা অর্ডার করলাম। মানুষ অনেকগুলো সিঙ্গারা থাকে 10টা। তো খেয়ে দিয়ে মনে হয় রাতের খাবারটা খেতে পারবে। কত পিস টাকা? কত করে পিস? 3 টাকা। সিঙ্গারা নদীর পাড়ে বসে 10 টাকা তো 20 টাকা তো 10টা 30 টাকা, 20টা 60 টাকা। তখন যাচ্ছিল। ডিসকাউন্ট নাই কোনো? তারপর হচ্ছে নদীর পানি ডিসকাউন্ট খেতে পারবেন। চেয়ার বসার ব্যবস্থা ছিল। ডিসকাউন্ট বর্তমান যে বাজারে মধ্যে ডিসকাউন্ট দেওয়ার মতো কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে সকাল থেকে বসেন নাকি? না, সকাল থেকে না, এটা সাইডটা করতে উনি বললো যে অনেক 4টার পর থেকে মানুষ আসে। তো সেক্ষেত্রে ওনাদের জন্য মানে আরও বেশি থাকে। তো উনি কটার মধ্যে খোলা রাখেন? সামনেই 10টা 10:30টা। তো মানে যতটুকু থাকে আর কি। দেখতেছিলাম 30 গোডাউনের এই অবস্থা। 30 গোডাউনের ফেমাস হচ্ছে সিঙ্গারা। অর্ডার করেছি, নিয়ে আসতেছে। কত করে সিঙ্গারা? 5টা দেন, 5টা দেন। আপনি খেতে পারেন? আচ্ছা ঠিক আছে। আমি টমেটো সসটা আর সাথে পেঁয়াজ ছিল 3 টাকা পিস না? এই যে সরিষার যে সসটা ছিল এটা খুবই চমৎকার ছিল। খাওয়ার পরে মনে হচ্ছিল যে আমাদের এলাকাতে ঢাকাতে একটা দোকান ছিল ব্যাপার। তো এই সসটা মজা ছিল। তো সসটা আমি খেয়ে ফেলছি। খাওয়ার পরে মোটামুটি ভালোই লাগতেছিল। ডিফারেন্ট টেস্ট। আর বরিশালের সিঙ্গারা ব্যাপারটা একটা টেস্ট করতেছিলাম, সরিষা খাবো না, পরে ভালো খেলাম। তারপরে পেঁয়াজ টেস্ট খাইলাম। সরিষাটাই মজা।